ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম নিজেদেরকে তার আযাব থেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য নির্দেশ দান করেছেন, আর তারপরে নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন তাদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে সঠিক পথের দিকে আহ্বান করে তাদেরকেও জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে, গুমরাহি থেকে উদ্ধার করার জন্য নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের উপর, যারা প্রত্যেকে মানুষকে সৎ জীবন যাপনের দাওয়াত দিয়েছেন এবং নিজের পরিবার পরিজনের জন্য দোয়াও করেছেন রব্বুল আলামিনের কাছে। আজকে আকিকার দাওয়াত উপলক্ষে আজকের দর্শের বিষয়বস্তু আমাদের ধারাবাহিক আলোচনা থেকে ভিন্ন। তা হচ্ছে যে ছেলে মেয়েরাকে সবাই চায় যে ভালো হোক, ছেলে মেয়েরা সকল বাপ মাই চায় যে ভালো হোক, কিন্তু অনেকে ভালো করতে জানে না। আর যারা দুনিয়াদার মানুষ তারা মনে করে দুনিয়ার দিক থেকে ভালো হোক, মানে পার্থিব ক্ষেত্রে ভালো হোক। যারা দুনিয়ার গরজ করে তারা মনে করে যে আমার ছেলেরা অনেক উন্নতি করে দুনিয়ার ক্ষেত্রে অনেক টাকা পয়সা উপার্জন করুক আর অনেক উন্নতি, এসব উদ্দেশ্য থাকে। আর যারা মুসলিম মুমিন দিনদার মানুষ আল্লাহ তারা দুনিয়ার আগে দিনকে সুন্দর করতে চায়, সুতরাং তাদের বড় আশা আকাঙ্ক্ষা থাকে যে আমাদের ছেলেমেয়েরা যাতে করে নেক হয়, সৎ হয়। এই ক্ষেত্রে একদল অল্প সংখ্যক রয়েছে যারা সঠিক পথ অবলম্বন করে, যার ফলে ছেলে মেয়েদেরকে সৎ নেক করার জন্য, তাদের সৎকর্মশীল ভালো বানানোর জন্য তারা সঠিক পন্থা অবলম্বন করে এবং এই ক্ষেত্রে যেভাবে মেহনত পরিশ্রম করতে হবে তা করে। তার একটি হচ্ছে তাদের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকা। শুধু দোয়া করা নয়, দোয়া করা মানে একবার দুবার করলেন দোয়া, মাঝে মধ্যে করলেন দোয়া না, কন্টিনিউ দোয়া করতে থাকা নিজের সংশোধনের জন্য, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদের সংশোধনের জন্য, ইসলার জন্য, তাদের ঈমান আমলের উন্নতির জন্য, তারা যাতে করে আল্লাহ ভীরু হইতে পারে, মুত্তাকি হইতে পারে, পরহেজগার হইতে পারে, সৎকর্মশীল হইতে পারে, সালেহীন নেক হইতে পারে, মুসলিম সংস্কারক হতে পারে, এর জন্য দোয়া করা একটি কাজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আম্বিয়া রাসূলগণ নিজের পরিবার ছেলে মেয়েদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্ত্রী ছেলে মেয়েদের জন্য দোয়া করতে শিখিয়েছেন। আল্লাহর নেক বান্দা সৎকর্মশীল তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা স্ত্রী ছেলে মেয়েদের জন্য দোয়া করে, তারা সৎ হোক। আর একটি হচ্ছে তাদেরকে নেক সৎ বানাবার পদ্ধতি, সেটা হচ্ছে দাওয়া, দোয়া এবং দাওয়া। সহজ ভাষায় আজকের টোটাল আলোচনা দোয়া এবং দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আপনাকে তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে, বা সত্যিকার ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে তাদের প্রতিপালন করতে হবে, তরবিয়ত করতে হবে। তরবিয়ত শারীরিক পরিচর্যা নয়, আর শরীরের চাহিদা মেটানো নয়, পার্থিব শিক্ষা দীক্ষার খরচ খরচা বহন করা নয়, তাদের চিকিৎসা দেওয়া নয়, তাদেরকে ভালো ভালো খাবার দেওয়া নয়, আর তাদের কে ভালো বাসস্থান দেওয়া নয়, আর তাদের সুখের জীবন গড়ে তোলার চেষ্টা করা নয়। তাদের আসল তরবিয়ত হচ্ছে তাদের ঈমানি তরবিয়ত, রুহানি তরবিয়ত এবং তাদের আখলাক, চরিত্র, ইবাদত, বন্দেগী, আকীদার তরবিয়ত, আকীদার পরিশুদ্ধি, ইবাদত যাতে করে সুন্দর করে পরিবার, স্ত্রী, ছেলে মেয়েরা
আর আখলাক চরিত্র তাদের ভালো হয়, আদান প্রদান মামলাত লেনদেন তাদের। দাওয়াতের বিষয়টি অর্থাৎ তরবিয়তের বিষয়টি আজকে আলোচনা করবো না, হলে লম্বা হয়ে যাবে। শুধু দোয়ার বিষয়টি আলোচনা করবো, কারণ দোয়াকে আজকাল অধিকাংশ মানুষ বস্তুবাদী। আসলে অধিকাংশ মানুষ, শুধু কাফেররা বস্তুবাদী না, কাফের তো বস্তুবাদী, বস্তু ছাড়া চোখের আড়ালের গাইবী কোনো কিছু বিশ্বাস করে না তার কাফের। কিন্তু মুসলিম সমাজে অধিকাংশই বস্তুবাদী বা বস্তুবাদে বিশ্বাসী। বিশ্বাসী যদি পুরোপুরি নাও হয় তো তারা আসলে বস্তুবাদী, সে স্বীকার করুক আর না করুক। বস্তুবাদী কাকে বলা হয়? তারা শিক্ষিত হচ্ছে যারা যে চোখের আড়ালে গায়েব রয়েছে, গায়েবী শক্তি রয়েছে, অদৃশ্য রয়েছে, সবকিছু, সমস্ত কারখানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের নেক জীবন দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর ভালো মন্দ সবকিছু কার হাতে? আমার আল্লাহর হাতে। এগুলি হচ্ছে কি? গায়বিয়াত, অদৃশ্য। বস্তুবাদীরা এগুলোতে বিশ্বাস করে না। বস্তুবাদীরা পার্থিব উপায় উপকরণে বিশ্বাস করে। বস্তুবাদীরা পার্থিব উপায় উপকরণ, অর্থাৎ যার কাছে টাকা পয়সা আছে, ছেলে মেয়েদেরকে ভালো উচ্চ শিক্ষা দিচ্ছে, ভালো ভালো স্কুলে বা ভালো ভালো মাদ্রাসাতে, যেখানে অনেক খরচ করে পড়াইতে হয়, পড়াচ্ছে, যার যেহেতু পয়সা আছে। আর বেচারা গরিব মানুষ, তার কাছে পয়সা নেই, সেজন্য ছেলে মেয়েদের মানুষ করতে পারছে না। এগুলো হচ্ছে চিন্তাধারা কি? বস্তুবাদীদের চিন্তাধারা। বেশি পয়সা দিয়ে লেখাপড়া করিয়ে যদি ভালো ছেলে মেয়ে তৈরি করা যেত, তাহলে আজকাল ধনীদের ছেলেরা বেশি সৎ হইতো, আর বেশি চরিত্রবান হইতো, আর বেশি উচ্চশিক্ষিত হইতো। নেতাদের ছেলেরা ভালো সৎ হইতো, আর তারা ভালো শিক্ষিত হইতো। কিন্তু এর বিপরীত দেখা যায়। গরিব ঘর থেকে কিন্তু দিন দুনিয়া, দিনের উন্নতি তো গরিব ঘরে দেখা যাচ্ছে, কারণ আম্বিয়া রাসূলের অনুসারী প্রথম সারিতে ফকরা, দরিদ্র, যারা আর্থিক দিক থেকে অত সচ্ছল নয়, তারাই। আর তার সাথে সাথে দুনিয়ার ক্ষেত্রেও দেখবেন যে মধ্যম শ্রেণীর পরিবারের ছেলে মেয়েরাই উন্নতি করে থাকে দিন দুনিয়ার ক্ষেত্রে। তো তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ পয়সা দিয়ে ছেলে মেয়েকে শুধু বড় করতে পারে না, নেতৃত্বের বলে ছেলে মেয়েকে বড় করতে পারে না, আর সব তো করতেই পারে না। আর আমাদেরকে প্রথম তাদেরকে রুহের আহার দিতে হবে, তাদেরকে সৎ বানাতে হবে, তাদের নেক জীবন গড়ে তোলার চেষ্টা করবে, তারপরে তখন তাদেরকে পার্থিব শিক্ষা দিতে হবে। আগে মুসলিম বানাইতে হবে, তারপরে নেতা বানান। আগে মুসলিম বানান, তারপরে মুসলিম শাসক হোক, মুসলিম শাসক, সত্যিকার মুসলিম, তারপর শাসক হোক। আগে মুসলিম, সত্যিকার মুসলিম তৈরি করেন, সহি আকীদার মুসলিম, কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম, শিরক বিদআত মুক্ত মুসলিম, তারপরে তখন তাদেরকে প্রশাসনে পাঠান, তাদেরকে ডাক্তার, চিকিৎসক বানান, তাদেরকে ইঞ্জিনিয়ার বানান, তাদেরকে প্রফেসর বানান, তাদেরকে আপনি চিন্তাবিদ বানান, আর বুদ্ধিজীবী বানান, যাই বানাবেন তাই বানান, তাদেরকে কবি বানান, তাদের হাতে শাসন ক্ষমতা তুলে দেন, তাদের হাতে সবকিছু তুলে দেন। কিন্তু তার আগে তাদেরকে কি করতে হবে? মুসলিম বানাইতে হবে। আর সত্যিকার মুসলিম তারা, যার আকীদা সুন্দর, কোরআন সুন্নাহ ভিত্তিক, যার ইবাদত সুন্দর, আর যার আখলাক চরিত্র সুন্দর। এর জন্য দোয়ার গুরুত্ব রয়েছে। দোয়ার প্রতি বিশ্বাস তারই হবে যার মধ্যে বস্তুবাদের বিশ্বাস নেই, ভ্রান্ত বিশ্বাস নেই, যারা বস্তুবাদী নয়, যারা গায়বে বিশ্বাসী, যারা অদৃশ্য বিশ্বাসী, যারা আল্লাহর অসাধারণ ক্ষমতা বিশ্বাসী, তারা কখনো দোয়াকে হালকা মনে করবে না। আর যারা পার্থিব উপায় উপকরণকে বড় নজরে দেখে, তারা দোয়াকে হালকা মনে করে। নিজেরাও দোয়া করলেও নামকে অস্তে দোয়া করে, সেই রকম মনোযোগী হয়ে দোয়া করে না। আর না হলে কেউ যদি দোয়ার কথা বেশি বলে, তো ওটাকে এত হালকা মনে করে যে মনে করছে যে তারা অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। আর যারা দোয়া দোয়া করে তারা খুব দুর্বল, এর বেশি ওদের কোনো ক্ষমতা নেই, সে না দোয়া দোয়া করছে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দোয়া করেছেন। বদরের ক্ষেত্র থেকে শুরু করে এমন কোন জায়গায় নেই, খন্দক ওখানে বেদাতি আমলে, তুর্কিদের আমলে 7টা মসজিদ ছিল, দেখেছেন অনেকে পুরনো যুগে গেলে। সাবা মাসাজিদ বা 7 মসজিদ প্রসিদ্ধ ছিল। এখন মসজিদগুলো কমানো হয়েছে, তারপর মনে হয় কটা আছে।
হ্যাঁ, 3-4টা আছে, এখনো আছে। এই মসজিদগুলি তৈরি হয়েছে বিদআত, যদিও এত ঘন ঘন মসজিদ করা, আর এখান থেকে বিদআত করার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মসজিদে যাচ্ছেন লাইন লাগে আছেন নামাজ পড়ার জন্য, মসজিদে নববী ছেড়ে যে ওখানে গেলে সওয়াব আছে, হয়তো করছে, চোখের সামনে আমরা দেখেছি মদিনায় লেখাপড়ার কালে এসব করছে মানুষ, এই বিদআতগুলি। কিন্তু এই জায়গাগুলোতে মসজিদ কেন তৈরি হয়েছে এর পিছনে তারা কারণ বসেছে। ওগুলো জায়গা যে বিশেষ বরকতের জায়গা তা না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জায়গায় দোয়া করেছেন, তাদের ধারণা সত্য কার, তা সত্য নাই হোক। এক জায়গায় আবু বকর সিদ্দিক দোয়া করছেন, আরেক জায়গায় ওমর ফারুক দোয়া করছেন, আরেক জায়গায় ওসমান দোয়া করছেন, আরেক জায়গায় অমুক দোয়া করছেন, ইত্যাদি ইত্যাদি। এইসব বিশ্বাসের ভিত্তিতে যে যেখানে দোয়া করেছে আল্লাহর কাছে ইসলামের মুসলিমের বিজয়ের জন্য, আর মদিনার হেফাজতের জন্য, আর কাফেরদের পরাজয়ের জন্য, সেই জায়গাগুলিতে তুর্কি আমলে তলাশ করে করে একটা করে মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ে। দোয়ার গুরুত্ব মনে রাখবেন যে বাপ মা দায়িত্বশীল, ছেলে মেয়েদের রক্ষক, তাদের রাখাল, তাদের দেখাশোনার দায়িত্ব এবং তাদের সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এটা আপনার ঈমান ইয়াকিন থাকতে হবে। সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আর এই হাদিস শুরু করার আগে সূরা তাহরিমের আয়াত পাঠ করেছি, সেদিকে ইশারা করি, যদিও শুরুতে আমি অর্থ না করলেও বিষয়টির দিকে ইঙ্গিত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং নিজের পরিবারকে, স্ত্রী ছেলে মেয়ে, এটা হচ্ছে ক্ষুদ্র পরিবার, আর এর বেশি হইতে পারে। সাথে আপনার বাপ মা আছে, সাথে আপনার ভাই বোনেরাও আছে, তারাও আপনার পরিবার। নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাও, রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি ইন্ধন হবে মানুষ, যারা পাপিষ্ঠ তারা, এবং পাথর, যেসব পাথরের পূজা হয়েছে, অথবা বিশেষ ধরনের পাথর, যেমন তাফসীরে বলা হয়েছে। নিজেকে রক্ষা করতে হবে জাহান্নামের আগুন থেকে, আর নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য বললাম যে একটা তরিকা হচ্ছে দোয়া, যার গুরুত্ব অপরিসীম, আর একটা হচ্ছে দাওয়া বা তরবিয়ত, প্রতিমান, ইসলামিক তরবিয়ত। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আলিমতু আন্না লি হায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, এবং বর্ণনা করতে গিয়ে, হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, লাউ আলিমতু আন্না লি হায়াতান মা হাত্তাস্তুকা, তার ছাত্রকে বলছেন যে আমি যদি জানতাম যে আরো কতদিন যে বাঁচবো, এটা নিশ্চিত থাকতাম যে এতদিন আরো বাঁচবো, তাহলে এই হাদিসটা এখন বয়ান করতাম না। তাহলে এই হাদিস যখন বয়ান করেন, সেই সময়ের অবস্থাটা কি ছিল, এই হাদিস দ্বারা উপলব্ধি করা যায়। উমাইয়া যুগে বেশ কিছু জালেম শাসকরা ছিল, যারা জুলুম অত্যাচার করত, আর এতে শাসকদের সম্পর্কে বড় শাসক আর ক্ষুদ্র শাসক সবাই কিন্তু শাসক, যে যেখানে আছে, যার অধীনে কিছু লোক আছে, তারা হচ্ছে শাসক। শাসক মানে শুধু রাষ্ট্রনায়ক নয়, শাসক আপনি বাড়ির শাসক, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের, আপনি শাসক। জি, এই হাদিস আপনার পারিবারিক শাসকের ক্ষেত্রেও ফিট, সামাজিক শাসকের ক্ষেত্রেও ফিট, একটা ডিস্ট্রিক্টের, একটা থানার, একটা অঞ্চলের দায়িত্বশীলের ওপর ফিট, একটা ডিসির ওপরেও, আর একটা দেশের ওপর। তো ওই যুগে জালেম শাসকরা ছিল, যদি শুনতে পায় যে এই হাদিস অমুক বয়ান করেছে মাকেল, তাহলে হয়তো মেরেও দিতে পারে, এই যে ভয় ছিল। কিন্তু যদি মারা যায়, তো হাদিসটা আমি জানি, তো হাদিস তো থেকে যাবে, আর মানুষের কাছে পৌঁছিবে না, ইলম গোপন করা হয়ে যাবে। আর ইলম গোপনের কঠোর শাস্তি কোরআনে কারীমে আল্লাহ বয়ান করেছেন সূরা বাকারাতে, তাহলে তো আমি কাবিরা গুনাহ করে জাহান্নামে আমাকে যেতে হবে। তো তাই বলছেন যে আমি জানতাম যে আরো অনেকদিন বাঁচতে পারবো, তাহলে মাহাদ্দাস্তু, এই হাদিস এখন বয়ান করে রিস্ক নিতাম না, ঝুঁকি নিতাম না জালেম শাসকদের অত্যাচার। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনেছি, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান, যে কোনো বান্দাকে যদি আল্লাহ কিছু জনগণের বা কিছু লোকে দায়িত্বশীল বানান, বাড়ির দায়িত্বশীল হোক, সমাজের হোক, দেশের হোক, কোন ব্যক্তিকে যদি আল্লাহ কিছু লোকের দায়িত্বশীল বানান, আল্লাহ দায়িত্বশীল করেছেন,
কিন্তু মারা গেল তার জনগণ বা তার অধীনে যেসব লোকেরা রয়েছে তাদের সাথে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে। ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাত, তাহলে জান্নাত তার উপর আল্লাহ হারাম করলেন, জান্নাত হারাম করলেন। অর্থাৎ যদি আপনি দায়িত্বশীল হন কিছু লোকের, আর আপনি যদি তাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব পালন না করেন, দায়িত্ব অবহেলা করেন, বা দায়িত্ব যদি আপনি ঘাটতি ত্রুটি করেন, যার কারণে লোকগুলি পাপে ডুবে গেছে বা পাপের দিকে চলে গেছে, জাহান্নামের রাস্তায় চলে গেছে, তাহলে আপনার জন্য, আপনি একজন শাসক, আপনি একজন বাড়ির অভিভাবক, জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সামান্য কথা নয়। আপনার বাড়িতে টিভি ছিল না, যে সেই টিভি দিয়ে আপনি বা আপনার ছেলে মেয়েরা ফিল্ম দেখবে, প্রথম আপনি বাপ হিসাবে, মা হিসাবে এটা টিভি দরকার, এই টিভি প্রথম গেছে আমরা শুধু খবর শুনবো, একটা ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক টিভির আলোচনাগুলি শুনবো। কিন্তু ধীরে 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 বাড়তে বাড়তে কি হলো, ফিল্ম আর কত কি, আর তারপরে আপনাদের চোখের আড়ালে ছেলে মেয়েরা এমন পাপ করা শুরু করলো, অনেক পাপ। তারপরে ডিশ লাগাইলাম, আরো পাপ বাড়লো, আনলিমিটেড নেট বাড়িতে, পাপ আরো বাড়তে শুরু হলো। সারা দুনিয়া হাতের মুঠে আপনার ছেলে মেয়েদের। এই অবস্থায় মারা গেলেন, এইরকম অবস্থায় রেখে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে মারা গেলেন, তাদের সামনে পাপের সামগ্রী রেখে চলে গেলেন। খেয়ানত আসলে রাইয়াতি, আসলে রাইয়াতি। আপনার অধীনে যারা রয়েছে তাদের সাথে খেয়ানত করলেন আপনি, তাদেরকে পাপের দিকে ঠেলে দিয়েছেন, আপনি অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেলেন। বিভিন্ন এর উদাহরণ আরো হতে পারে। তাহলে জান্নাত হারাম হবে এইরকম অভিভাবকের ওপর, এইরকম শাসকের ওপর, এইরকম নেতার ওপর, এইরকম সমাজপতির। গ্রামে পাপ হইতো না, পাপ শুরু করিয়েছে সমাজপতি, জান্নাত হারাম হবে। সুতরাং এখন বলি, আপনার ছেলে মেয়েরা যদি আপনার কারণে খারাপ হয় তাহলে আপনি খেয়ানত করবেন। আপনার স্ত্রীর কারণে যদি আপনার মেয়েরা খারাপ হয় তাহলে আপনার স্ত্রী খেয়ানত করবেন। সুতরাং জান্নাত আপনার স্ত্রীর ওপর, আপনার উপর হারাম হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। এত সহজ বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বুখারী মুসলিমে রয়েছে, কুল্লুকুম রাঈন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন। হাদিস নম্বর রয়েছে, তোমাদের প্রত্যেকেই কিন্তু রাখাল বা দায়িত্বশীল। প্রত্যেকে দায়িত্বশীল, কারো দায়িত্ব কম, কারো দায়িত্ব বেশি, কারো আন্ডারে 2 জন আছে, কারো আন্ডারে 10 জন আছে, কারো আন্ডারে কয়েক হাজার আছে, কয়েক লক্ষ আছে, কয়েক কোটি আছে, তাই না? যে যেমন ধরনের মালিক, অভিভাবক, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহা, প্রত্যেককে তার রাখালি সম্পর্কে বা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মাসউল, জবাব দিতে হবে, সওয়াল করা হবে কিয়ামতের দিন। আল ইমামুর রাঈ, দেশের শাসক হচ্ছে অভিভাবক বা দায়িত্বশীল। সুতরাং দেশের শাসককে দেশবাসী, জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে জনগণকে তুমি ভালো কাজের দিকে নিয়ে আসার চেষ্টা করেছিলে না পাপের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলে? তোমার কারণে তারা পাপ বাড়িয়েছিল না পাপ কমেছিল দেশে? জিজ্ঞাসা করবেন। পুরুষ ব্যক্তি, সে হচ্ছে দায়িত্বশীল নিজের পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়ের উপর। তাকে তার এই দায়িত্ব সম্পর্কে, তার অধীনে যারা রয়েছে ছেলে মেয়ে, স্ত্রী, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্ত্রী হচ্ছে দায়িত্বশীল তার স্বামীর বাড়িতে। এই কথা বললে হবে না যে আমার স্বামী জানে আমি কি করব, ছেলে মেয়ে খারাপ হচ্ছে আমি কি করবো, না, জবাব দিতে হবে। অনেক সময় পুরুষ খোঁজ রাখে না, বাড়ির বাইরে থাকে অধিকাংশ সময়। মেয়ের কি হচ্ছে না হচ্ছে মা ঠিকই জানে। মেলা ঘটনা এরকম ঘটেছে, মেয়ে উদা হয়ে গেছে, সব খবর শুরু থেকে মা জানে, কিন্তু লুকিয়ে রেখেছে, বাক্যে বলে না। এক মৌলভী সাহেব হুজুরের বাড়িতে হয়েছে, জিজ্ঞেস করলাম যে এরকম কি করে হইলো, একজন আলেমের বাড়িতে কি করে এটা হইলো? বলছে বলবেন না, তার স্ত্রীর কারণে। তার স্ত্রী খারাপ, স্ত্রীর সব জানতো শুরু থেকে। প্রথম দিন যখন দেখেছে টেলিফোন যোগাযোগ করতে, যে মেয়ে টেলিফোন করে, জানে সব খবর, কিন্তু শক্তভাবে বাধা দেয়নি বা স্বামীকে বলেনি, স্বামী থেকে গোপন রেখেছে।
ও জানে না, হুজুর জানে না, মাদ্রাসায় থাকে, আসে, দুদিন আসে, চলে যায়, তারপরে খবরই রাখে না, বেরিয়ে চলে গেছে। এইরকম বহু ঘটনা আছে, শুধু একটা উদাহরণ বললাম। এইরকম যে কোনো ঘরে দুর্ঘটনা ঘটছে তার পিছনে কারণ জবাব দিতে হবে মাকে, বাড়ির সম্পর্কে, বাড়িতে কি ঘটছে না ঘটছে। ও মাসউলাতুন রাইয়াতিহা, তাকে জিজ্ঞাসা করা হবে তার রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে। ওয়াল খাদিম রাইন ফি মালি সাইয়্যিদিহি, বাড়িতে চাকর তার মনিবের, মালিকের ধন সম্পদের ক্ষেত্রে সে দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে। ও মাসউলুন রাইয়াতি, তারপরে বলছেন যে ওয়ারাজুলু রাইন ফি মালি আবিহি, এই হাদিসে রয়েছে বাপের ধন সম্পদের ক্ষেত্রে ছেলে বড়, বাপ বৃদ্ধ হয়ে গেছে, খোঁজ খবর রাখে না, কি হচ্ছে না হচ্ছে, লাভ হচ্ছে লস হচ্ছে, ওই ছেলেকে জিজ্ঞাসা করা হবে। বড় ছেলে অনেক সময় আত্মসাৎ করে, বা যে শিক্ষিত হয়, 5 ভাইয়ের মধ্যে বেশি শিক্ষিত, আমাদের দেশে ওকে মালিক বানিয়ে দেয়, ও বাকি ভাইগুলোর হক মারে, শুধু লস দেখায়, খরচ দেখায়, আর ইনকাম কম দেখায়। জবাব দিতে হবে। এরকম বহু দিক রয়েছে। তারপরে শেষখানে বলছেন আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। এই যে দায়িত্ব চেতনা, আপনার ছেলে মেয়ে আছে, আপনার গুরু দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে। সুতরাং জবাব এখন থেকে অ্যানসার তৈরি করুন যে কেমন করে জবাব দেবেন। এই জবাব তৈরি করার জন্য ছেলে মেয়েদের, স্ত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ ওদেরকে নেক জীবন দান করে। এই দোয়া আপনার কন্টিনিউ চলতে থাকতে হবে, সর্বদাই যেন থাকি। বছরে একবার দুবার দোয়া না, এরকম নয়। মাঝে মধ্যে কখনো দোয়া করেছেন, ওই ছেলে মেয়ে যখন হইতো না তখন দোয়া করেছেন, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে আর দোয়া নেই। এইরকমই দোয়াগুলো আমাদের দেশে যারা দোয়া করে তাদের দোয়ার অবস্থাটা ঠিক এইরকম, ঠিক না? ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তো আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আর যেন বেশি না, উল্টা দোয়া করে। হ্যাঁ, আর মনে করে যে ছেলে মেয়ের জন্য যদি দোয়া করি তো বেশি ছেলে মেয়ে হয়ে যাবে। যারা দুটো নিয়ে ক্ষান্ত করতে চাই তারা আবার ওখানে আর এক বিপদের কথা চিন্তা করে, যদি ছেলে মেয়ের জন্য দোয়া করি তো কি জানি যদি আল্লাহ বেশি দিয়ে দেয়, হ্যাঁ, তখন আবার কি ও ঝামেলায় পড়ি। ওই জন্য ওই দোয়া প্রথম খানে যখন ছেলে মেয়ে হচ্ছিল না, প্রথম বিয়ের সময় বা বিয়ের আগে পরে একটু ওই সময়গুলিতে দোয়া করেছে, তারপর নেই তো সারা জিন্দগি ছেলে মেয়েদের জন্য দোয়া নেই। সারা জীবন যতদিন বাপ হিসাবে বেঁচে আছেন, যতদিন মা হিসাবে বেঁচে আছেন, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের বিয়ে শাদী হয়েছে, তারপর তাদের জন্য দোয়া করেন। এটা হচ্ছে আপনার দিন, বুঝেন এবং আমল করেন। আল্লাহ যেন তৌফিক দেন। আমি দোয়াগুলি বলি কোরআনে কারিমে, কারণ অনেকের ধারণা যে কোরআনে কারিমে এই দোয়াগুলি আছে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 রয়েছে। তার আগে আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের যারা সত্যিকার বান্দা, মানে নেক লোক, যারা সৎকর্মশীল ভালো মানুষ, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য। আল্লাযীনা ইয়ামশুনা আরজাহুনা ওয়া ইযা খাতাবু জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই করতে করতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা আল্লাহর খাঁটি বান্দা তারা ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য দোয়া করে। তাহলে আপনি যদি সত্যি রহমানের খাঁটি বান্দা হতে চান তাহলে স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য, হ্যাঁ বোন তার স্বামীর জন্য দোয়া করবেন, এবং ছেলে মেয়েদের জন্য উভয়ে দোয়া করবেন। ইয়াকুলুনা, তারা এই দোয়া করে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে দান করো আমাদের স্ত্রী, পুরুষরা আজওয়াজ মানে জোড়া, সেটা জোড়া স্ত্রী হতে পারে, পুরুষের স্ত্রী আর স্ত্রী হচ্ছে স্বামী। আমাদেরকে আমাদের জোড়া, আমাদের স্ত্রী দান করো। আপনি যখন বলছেন, আপনার স্ত্রী যখন দোয়া করবে, আপনার বোন দোয়া করবে, তখন আপনার মা যখন দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি, যুররিয়াত ছেলে মেয়ে দুটোকে স্বামী, এমন সন্তান সন্ততি দান করো। শুধু ছেলে চাইছেন না, বরং আল্লাহ যাতে কল্যাণ রেখেছে সেটাই চাইছেন। যদিও চাই যাচ্ছে, হয়তো আপনার মেয়ে সন্তান হয়েছে, ছেলে হয়নি, ছেলে সন্তান বলে চান, অসুবিধা নেই। ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দাও, তাও কোনো দোষের কথা নয়। আর যদি আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটা দাও, তাও কোনো দোষের কথা নয়। অর্থাৎ বলতে চাইছি, অনেকে জিজ্ঞাসা করেন এই বড় প্রশ্ন যে শুধু ছেলে সন্তান চাইতে পারবো কিনা। আল্লাহ আপনার অন্তর জানছেন যে আপনি শুধু ছেলে সন্তান কেন চাইছেন। যদি আপনার ছেলে নেই, শুধু মেয়ে আছে, সেই জন্য চাইছে, ভালো কথা।
বা প্রথমখানে মনে করছেন যে আমার একটা ছেলে হবে তো ভালো কথা হয়তো, কিন্তু যদি আল্লাহ শুধু শুধু আমাকে ছেলে সন্তান দাও, তাহলে আল্লাহ অন্তর খবর রাখছেন যে শুধু ছেলে কেন চাই, ছেলেদেরকে দিয়ে বেশি ইনকাম হয়, আর মেয়েদেরকে দিয়ে ইনকাম হইলে তো বিয়ে হইলে তার পাবো না, ও তো চলে যাবে টাকা অন্য ঘরে। এত দূর পর্যন্ত চিন্তা করে হয়তো দোয়া করছে। অসৎ নিয়ে তো আল্লাহ খবর আছেন, আমি তো খবর রাখি না। আরব জাহিলিয়াতের যে ধ্যান ধারণা ছিল যে মেয়ে সন্তান কোন কাজে আসবে, এরা লড়াই করতে পারবে না, আমাদের গোত্রীয় লড়াই হয়, কাজে আসবে না, লাঠি ধরতে পারবে না। আর এদেরকে মানুষ করলো 18 বছর 20 বছর মানুষ করলো, আর তারপরে পরের বাড়িতে দিয়ে দিতে হবে, আর কারো শ্বশুর হইতে হবে, আর বলবে শ্বশুর অমুকের মেয়ে বিয়ে করেছি, এটাও একটা লজ্জাকর বিষয়। তো এইরকম যদি আপনার ধ্যান ধারণা থাকে, তো এখন ওই জাহিলিয়াতের যুগে আছে। দোয়া কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদের স্ত্রী আর মহিলা বা আমার স্বামী দুটি অর্থ এর, ওয়া যুররিয়াতিনা আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি দান করো এমন কুররাতু আইন, যারা কে পেলে আমাদের চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়, চোখ ঠান্ডা হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের ইমাম বানাও। আল্লাহ ভীরুদের ইমাম বানাও মানে অভিভাবক হচ্ছে ইমাম, বাপ হচ্ছে ইমাম মানে নেতা। আর ছেলে মেয়েরা যদি কি হয়ে যায়, মুত্তাকি হয়, তাহলে এই দোয়া যে আল্লাহ আমার অধীনে যারা হবে আর তাদের আমি নেতা হব, তারা যেন মুত্তাকি আল্লাহ ভীরু হয়। এটাও দোয়া আপনার অধীনে যারা আছে তাদের জন্য, তাদের তাকওয়া পরহেজগারির জন্য। ওই যে আল্লাহ মুত্তাকিন ইমাম, এই দোয়া মুখস্থ আছে তো? জি, মুখস্থ যারা আছে ভালো কথা, পড়তে অভ্যস্ত হন, প্রতিদিনই পড়েন। আর যারা মুখস্থ করেন মুখস্থ করেন, মুখস্থ করতে হবে কোরআনে কারীমের দোয়া। শুধু নিজের ভাষায় দোয়া করেন, নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই, যা ভালো তাই চান আপনি, কিন্তু কোরআনী দোয়াগুলো আপনার জন্য বেশি বরকতপূর্ণ হবে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সূরা আলে ইমরান আয়াত নম্বর 38 দিচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে মারিয়াম আনসিজন ফল খেতে পাচ্ছে, ঘরে বন্ধ, সিজনও না, যেই সিজনের ফল না সেই সিজনের এই ফল, তো আল্লাহ যদি তাকে আনসিজন ফল দিতে পারেন, মৌসুম না ফলের ওই ফল, তাহলে আমাকে কেন বার্ধক্যে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারেন না? প্রশ্ন জাগলো, আকাঙ্ক্ষা হলো যে না দোয়া করবো। হাড় দিতে চামড়া লেগে গেছে, গোস্ত নেই শরীরে, শুকিয়ে গেছে, এই বয়সে বাচ্চা হবে, স্ত্রী বুড়ি হয়ে গেছে, হ্যাঁ বন্ধা হয়ে, তারপরে আল্লাহর কাছে নিরাশ হচ্ছেন না, আশা রেখে দোয়া করছেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, সেই সময় জাকারিয়া তার রবকে ডেকেছিল, দোয়া করেছিল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার প্রতিপালক, হাবলি আমাকে দান করো, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা সৎ সন্তান সন্ততি, নেক ছেলে মেয়ে, ইন্নাকা সামিউদ দুআ নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। এই দোয়া মুখস্থ। দ্বিতীয় দোয়া, তৃতীয় দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি দোয়া আছে কোরআনে কারীমে, ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি দোয়া আছে, যে দোয়াগুলি আছে বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে, স্ত্রী পরিবারের ক্ষেত্রে, ওই দোয়াগুলি আমি উল্লেখ করবো, অন্য দোয়া না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অন্য আরো আছে। একটি দোয়া আছে সূরা বাকারার আয়াত নম্বর 124। আল্লাহ বলছেন যে ওয়াইযিদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতামাহুন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক কয়েকটি কথার মাধ্যমে, আদেশের মাধ্যমে পরীক্ষা করলেন। আল্লাহ পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে পূর্ণ তিনি সফলতা লাভ করেছেন, পূর্ণ সফলতা লাভ করেছেন। তখন আল্লাহ বললেন যে তুমি যখন সব পরীক্ষায় পাস ইব্রাহিম, তখন তুমি আমার খলিল, অন্তরঙ্গবন্ধু, সুতরাং ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো, বিশাল ইমাম। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সুন্নাত অনেকগুলি পালন করছি আমরা, ঠিক না? কুরবানি, হজ, তাওয়াফ, সাফা মারওয়া সাই, জামরাতে পাথর মারা, ইত্যাদি ইত্যাদি, খাতনা, ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিমের আদর্শ।
আল্লাহ বলে তোমাকে আমি ইমাম করতে চাই। মানুষ যখন ভালো রেজাল্ট করে তখন যেমন বাপ মায়ের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে কি পাই, পুরস্কার পায়, প্রাইজ পাই, ঠিক তেমনই তার চাইতে উত্তম দৃষ্টান্ত আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার বান্দা ইব্রাহিম সব পরীক্ষায় পাস আর পাস, পাস আর পাস, কোনোটা দিয়ে ফেললেন। আরে ছেলে কোরবানি করতে ওখানেও পাস, 80 বছর বয়সে বলছে খাতনা, নিজের খাতনা নিজে পাস। বললাম যে তোমার ছেলেকে আর স্ত্রীকে তুমি মরুভূমিতে ওখানে মক্কায় রেখে আসো, চলো এখানে থাকা চলবে না, রেখে দিয়ে টান দাও একেবারে, তোমাকে আবার প্যালেস্টাইন চলে যাবে, সামনে চলে যাবে, তাতেও পাস, সবকিছুতে পাস। আল্লাহ বলছে ইন্নী জাইলু লিন-নাস ইমাম, তোমাকে ইমাম বানাবো সারা বিশ্বের মানবতার জন্য। দেখেন, ইসলাম ছাড়া, মুসলিম উম্মাহ ছাড়া যতগুলি অন্যান্য ধর্মাবলম্বী আছে, বিশেষ করে আসমানি কিতাবে বিশ্বাসী যারা, যদিও বিকৃত কিতাব, যেমন ইহুদিরা, যেমন খ্রিস্টানরা, সকলেই ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। দেখে না? দেখে না? ইব্রাহিমের নাম ভেঙে খাক, আসল ধর্ম তার পালন করেন না। ইব্রাহিম মুআহহিদ ছিলেন, তারা মুশরিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শ্রদ্ধাভাজন ব্যক্তি তাদের কাছে, ইহুদিদের কাছেও, খ্রিস্টানদের কাছেও, মুসলিম উম্মতের কাছেও। এবং সকলের পরম্পরা সিলসিলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে পৌঁছেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি পৌঁছেছে? ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটু কিছু চাওয়ার ইচ্ছা হলো যে আল্লাহ শুধু আমাকে ইমাম বানাইলে হবে না, কালা অমিল জুরিয়াতি, আল্লাহ আমার ছেলেদেরকে তো ইমাম বানাও, আমার ছেলেদেরকে তুমি ইমাম বানাও। এই দোয়াটা কোনদিন চিন্তা করেন যে এটা ছেলে মেয়েদের জন্য দোয়া? আপনি এই কথাটি নিজের ক্ষেত্রে করতে পারেন না যে আল্লাহ তুমি আমাকে আলেম বানিয়েছো, আমার ছেলেদেরকে আলেম বানাও। আল্লাহ আমাকে তুমি দিনের খাদেম বানিয়েছো, আমার ছেলে মেয়েদেরকে এর চেয়ে বড় দিনের খাদেম বানাও। আল্লাহ আমাকে সেইরকম সুযোগ সুবিধা হয়তো আমি পাইনি, হয়তো এরকম সুযোগ সুবিধা, কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে দিনের বড় খাদেম বানাও, বলতে পারেন না? তাহলে অমিন জুররিয়াতি থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকেও ইমামুল মুসলিমিন বানাও, মুসলিম উম্মতের খাদেম বানাও, ইসলামের খাদেম বানাও। কত সুন্দর দোয়া এগুলি, দুনিয়া তো কাজে আসবে, আখিরাত তো কাজে আসবে। অমিন জুররিয়াতি কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, ঠিক আছে তোমার কথা দরখাস্ত শুনবো, কিন্তু তোমার বংশে যদি জালেম পয়দা হয় কেউ, জালেমের কাছে আমার এই নিয়ামত যাবে না, আমার এই অনুগ্রহ অর্থাৎ নেতৃত্ব বা ইমামত বা দ্বীনের খাদেম হওয়া জালেম হইতে পারে না। মুশরিক হইলে হবে না, বিদআতি জালেম হইলে হবে না, আর পাপিষ্ট জালেম হইলে হবে না, আল্লাহর দিন থেকে সরে গুনাহে লিপ্ত হইলে হবে না। সৎকর্মশীল যদি তোমার বংশধর থাকে তাহলে আমার এই পুরস্কার তুমিও পেলে আর তারাও পাবে। বুঝা গেল ছেলে মেয়েরা যদি সৎ হয় তাহলে এই নিয়ামত, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে আল্লাহ ওয়াদা করেছেন, আপনার সাথেই ওয়াদা আল্লাহ হতে পারে। জি আল্লাহ আমার পরিবারকে দিন দুনিয়ার ক্ষেত্রে উন্নতি দান করো, কোনো দোষের কথা নাই, কারণ দিন দুনিয়া দুটো যাওয়া জায়েজ আছে না, জায়েজ নেই? আল্লাহ কোরআনে শিখিয়েছেন সূরা বাকারাতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া বললেন সূরা বাকারা থেকে। সূরা সাফফাতের আয়াত নম্বর 100, এতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ছেলে মেয়ে জন্মাই না, দোয়া করেছিলেন রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে দান করো সৎকর্মশীল সন্তান, সৎকর্মশীল নেক সন্তান দান করো। ছোট দোয়া, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে বিগুলামিন হালিম, ধৈর্যশীল সহিষ্ণু বালকের সন্তানের, যার নাম হলো ইসমাইল। ইসমাইল হচ্ছে গোলামুন হালিম, ধৈর্যশীল। কারণ যখন বাপ বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই আনি আসবাউকা, তখন ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বেটা বলো তো দেখি। তখন কি বলেছিলেন তিনি, ইয়া আবাতি ইফআল মা তুমা, হে আব্বা যা আদেশ হয়েছে করে ফেলুন, আপনি প্রস্তুত আছে। কত ধৈর্যশীল। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ যে সুসংবাদ দিয়েছেন সেখানে বলেছেন গোলামিন বেগোলামিন হালিম, ধৈর্যশীল।
আর যখন ইসহাক আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো সারার পেট থেকে, তখন যেই ছেলের সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন সেই ছেলে সম্পর্কে একটি গুণ বলেছেন। ওখানে গোলাম আছে, কিন্তু কি বলা হয়েছে? গোলামিন আলী। মাশাআল্লাহ, সুসংবাদ দিচ্ছি হে ইব্রাহিম, তোমার ঘরে জ্ঞানী বিদ্বান এক বালক পয়দা হবে, গোলামিন আলী। চিন্তা করুন, দুটো ছেলে, দুই ছেলের বংশে কত বরকত, দিন দুনিয়ার বরকত। ইসহাক বংশে সমস্ত বনি ইসরায়েলদের নবী, ইসমাইল বংশে একজন নবী হলো সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুয়ার বরকত, দুয়া ইব্রাহিম আলাইহিস সালামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এরকম আছে যে আমি হচ্ছি ইব্রাহিম আলী, আমার পিতা ইব্রাহিমের দুয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফলস্বরূপ আমি এসেছি। তার বংশে শেষ নয়। ওই যে আমার ছেলে মেয়েদের মধ্যে ইমাম করো, মানে আম্বিয়া রাসূল, জালেম হলে দেব না, কিন্তু সৎকর্মশীল হলে দেব, ওই দোয়া। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 40-এ দোয়া রয়েছে। ছেলে মেয়ে শুধু চাওয়ার ক্ষেত্রে নাই, ছেলে মেয়ে চাইলে বড় হইল, বড় হওয়ার পরে নামাজি বানাইতে ওর জন্য দোয়া করতে হবে, এটাও কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ছেলে মেয়ে হয় না, তখন দোয়া করে ছেড়ে দিয়েছেন, আর দুটো ছেলে তো হয়ে গেছে, দুই স্ত্রী থেকে যথেষ্ট নাকি? ছেলেরা বড় হচ্ছে, দোয়া করছে রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বিজআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আল্লাহ খলিল, আল্লাহ রাসূল, শ্রেষ্ঠ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দোয়া করছেন, আল্লাহ আমাকে নামাজি, পাক্কা নামাজি বানাও, নামাজের উপর আমাকে স্থায়িত্ব দান করে, ইস্তেকামা ঢলতা দান করো। আর যারা নামাজি হয়ে গেছেন আজকাল, মনে হচ্ছে যে জান্নাত অবধারিত হয়ে গেছে। কখনো কি এরকম দোয়া করেন, আল্লাহ চিরকাল আমাকে নামাজি বানিয়ে রাখো, চিরকাল আমাকে দিনদার বানিয়ে রাখো, চিরকাল আমাকে সৎকর্মশীল বানিয়ে, চিরকাল আমাকে হালাল রুজি দান করো? এই দোয়াগুলো নবীদের থেকে শিখতে হবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য নামাজি হওয়ার দোয়া করছেন, ওয়া মিন যুররিয়াতি, আর আমার সন্তানদেরকেও নামাজি বানাও। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আপনি দোয়া করেন আল্লাহ আমাকে নামাজি বানাও, আপনার স্ত্রী দোয়া করবে আমাকে নামাজি করো, আমার ছেলে মেয়েদেরকে নামাজি করো, মিন যুররিয়াতি রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল দুআ, আমার দোয়া কবুল করো। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই জন্য দোয়া এ লেখা আছে, এই এক হযরত পড়া আছে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের দোয়া কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সূরা বাকারা আয়াত 128-এ রয়েছে। এখানেও ছেলে মেয়েদের কথা বা সন্তান সন্ততির কথা উল্লেখ করা আছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আমাদেরকে তোমার সামনে আত্মসমর্পণকারী মুসলিম বানাও, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমার সন্তানদের মধ্য থেকে মুসলিম উম্মত পয়দা করো, আত্মসমর্পণকারী জাতি তৈরি করো, যারা আত্মসমর্পণকারী হবে, যারা মুমিন মুসলিম হবে। ও আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে আমাদের ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও, মানে শিখিয়ে দাও, জানিয়ে দাও। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা গ্রহণ করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, তওবার তৌফিক দানকারী এবং দয়ালু। এখানে ছেলে মেয়েদের জন্য দোয়া আছে না নেই? কি দোয়া আছে? যে আমাদেরকে মুসলিম করো আর আমার ছেলে মেয়েদেরকেও মুসলিম করে রাখো। এই দোয়া যদি কবুল হয় তো আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে অন্তত নিশ্চিত যে আপনার ছেলে মেয়েরা গুমরাহির শিকার হবে না। মুসলিম থাকবে, নাস্তিক হবে না, বেদিন হবে না। মুসলিম থাকবে, তারা ধর্ম নিরপেক্ষ, তার কুফরিতে বিশ্বাসী হবে না। মুসলিম থাকবে, তারা কবর মাজার পূজারী হবে না। মুসলিম থাকবে, তারা বিদাতি হবে না, গুমরাহ হবে না। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তাহলে আপনার আমার কত করার প্রয়োজন রয়েছে। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 37-এ ইব্রাহিম আলাইহিস সালামের আরো দোয়া রয়েছে। রব্বানা, যখন স্ত্রী হাজারকে আর ছেলে ইসমাইলকে মক্কায় জনশূন্য এলাকা, কোন সেখানে গাছপালা নেই, ফলমূল নেই, কোনো ফসল নেই, কোনো খাদ্যের ব্যবস্থা নেই, অল্প কটা খেজুর আর পানি, মশকে পানি, এইটুকু রেখে দিয়ে চলে গেছে।
চলে যাচ্ছেন, বুখারীতে লম্বা হাদিস রয়েছে। ওই সময় দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানকে আমি বাস করতে ছেড়ে গেলাম, রেখে গেলাম, বিওয়াদিন, এমন উপত্যকায়, গায়রি যি যারইন, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো ক্ষেত খামার নেই, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত মর্যাদাপূর্ণ ঘরের পাশে। তাহলে বুঝা, তখন কাবা কি তৈরি হয়েছিল? হ্যাঁ, কাবা তৈরি করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলেকে নিয়ে, ঠিক না? তো ছেলে তাহলে বড় হওয়ার পরে পাথরগুলি উঠিয়ে দিচ্ছে, আর যখন রেখে যাচ্ছেন কোলের ছেলে, তাহলে বোঝা কাবা এখনো তৈরি হয়নি। আর বলছেন যে তুমি ইনদা বাইতিকাল মুহাররাম, তাহলে বোঝা যাচ্ছে যে তাকে আল্লাহ ওহী করেছেন যে এখানে আল্লাহর সম্মানিত ঘর আছে, যেটা তোমাকে দিয়ে, তোমার ছেলেকে দিয়ে আগামী দিনে তৈরি করে নিব। হয়তো অলরেডি তার কাছে ওহী ছিল, বোঝা যায় এটা। রব্বানা, আমি এখানে কেন রেখে গেলাম? কোথায়? প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস, শাম দেশ। 1 মাসের রাস্তা হেঁটে এসে স্ত্রীকে আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন। কি জন্য? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমাদের রব, যাতে করে আমার স্ত্রী, আমার ছেলে ইসমাইল এবং তার বংশধর এই মক্কা নগরীতে পবিত্র জায়গায় সালাত কায়েম করে নামাজ পড়ে। এইখানে নামাজ পড়ার দোয়া করছেন, যাতে করে নামাজ পড়ে আমার ছেলেরা, আমার বংশধর নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি, তারপরে চিন্তা হলো যে একা মানুষ কি করে বাস করে। আল্লাহ, এখানে যেন আমার স্ত্রী একা না পড়ে যায়, আমার ছেলে যেন একা না পড়ে যায়, মানুষের অন্তরকে এই মক্কা নগরের দিকে ধাবিত করে দাও, সবাই যেন আগ্রহী হয় যে এখানে আমরা বসবাস করি। জোরহমের লোক এসে বসবাস করলো, ধীরে ধীরে বিভিন্ন গোত্র জমজমের পানির ওসিলাতে আসা শুরু করলো, আর জনবস্তি কায়েম হয়ে গেল। দুনিয়ার উম্মুল কুরা, সমস্ত জনপদ আর সমস্ত শহরের মূল শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা, যার নাম উম্মুল কুরা। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ, মানুষের অন্তরকে সেদিকে ধাবিত করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আরেকটি দোয়া ছিল, আল্লাহ, আমার ছেলে স্ত্রীকে রেখে গেলাম আর তার বংশধর এখানে বসবাস করবে, তাদেরকে ফলে রুজি দিও। হ্যাঁ, শুধু খেতে চাননি, সবচেয়ে ভালো রুজি কি? রুজি, ফল ফ্রুট, যেটা আমাদের দেশের মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, অধিকাংশ লোকেরা রোগীকে শুধু খাওয়ায়। ফল কার জন্য? রোগীদের জন্য। কেউ রোগী হইলে আপেল বেঁধে নিয়ে আসে, রোগী হইলে আঙ্গুর বেঁধে নিয়ে আসে, ঠিক কিনা? জি হ্যাঁ, যদি এখন কিছু সচ্ছল লোকেরা খাচ্ছে, কিন্তু মক্কার লোক যেখানে কোনো ফলমূলের গাছপালাই নেই, কিছু নেই, তাদের জন্য দোয়া করেছে। অকল্পনীয় দোয়া, অসম্ভব বাহ্যিক মনে হচ্ছে, সেই দোয়াও করতে তিনি পিছপা হচ্ছেন না যে এইরকম দোয়া করব, কল্পনাও করা যায় না, এখানে আবার ফল করতে খেতে পাবে। আল্লাহ, আমার বংশধরকে তাদেরকে ফলের রুচি দান করো। আজকে মক্কায় চলে যান, কিয়ামত পর্যন্ত সেখানে ফল সারা দুনিয়া থেকে আসতে থাকে। এটা অমুক দেশে, অমুক দেশে, অমুক দেশ থেকে আসে, জিজ্ঞেস করেন যে এই ফল কোন দেশ থেকে, জীবনের নামও শোনেন নি, পাচ্ছেন এই বিষয়। লাআল্লাহুম ইয়াশকুরুন, ফল খেয়ে কি করতে হবে? নুন খেয়ে গুণ গাইতে হবে। আল্লাহ বলছে যাদের শুকরিয়া তারা আদায় করে। যখন শুকরিয়া আদায় করা বন্ধ করে দিল, মক্কার মুশরিকরা প্রায় 300 বছর মূর্তি পূজা শুরু করলো, আল্লাহ পেটে টান দিলে, রুজি টেনে দিলেন, দুর্ভিক্ষ নেমে আসলো, বালা মুসিবত নেমে আসলো, আর কত রকমের অশান্তি, কলহ, বিবাদের শেষ নেই। আবার শান্তি ফিরে আসলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, মক্কা বিজয়ী হলো, আলহামদুলিল্লাহ। আবার শান্তি ফিরে আসলো, নিরাপত্তা ফিরে আসলো। এই রকমের সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে দোয়া রয়েছে, ছেলে মেয়েদের সততার জন্য, নেক বানাবার জন্য দোয়া। এই দোয়াটি বিশেষভাবে মুখস্থ করবেন। ছোট ছেলে হোক, বড় হোক, মেয়ে হোক, যে কোনো বয়সের হোক না কেন, তাদের জন্য দোয়া। আল্লাহ রাব্বুল মাতা পিতার হকের কথা বর্ণনা করার পরে বলছেন যে মানুষ যখন 40 বছর বয়সে উপনীত হয়, তখন জ্ঞান
পরিপক্ক হয়, তখন অন্য রকমের একটা জ্ঞান বিবেক বুদ্ধি হয়, তখন উপলব্ধি করে যে আমার মা বাবা কত আমার জন্য কষ্ট করেছে। কারণ দীর্ঘদিন ছেলে মেয়েদের প্রতিপালন যে কষ্ট নিজে করেছে, তার স্ত্রীকে করতে দেখেছে, দেখার পরে বাস্তব একটা অভিজ্ঞতা হয়েছে। 40 বছর বয়সে, 40 বছর হলে জ্ঞান পাকা পোক্তা হয়। তখন এই দোয়া বেশি বেশি মানুষ করতে শিখি, জরুরি না যে তারপরে করতে হবে, কিন্তু এতদিন যদি হুঁশ নাও থাকে তো 40 বছর বয়সে গিয়ে একটু হুঁশ হওয়া উচিত। কিন্তু যদি আপনি আরো জ্ঞানী হন তাহলে প্রথম থেকে শুরু থেকে এই দোয়াগুলি করবেন। কি দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। তরজমা বলি, 40 বছর বয়সে মানুষের জ্ঞান যখন পাকা হয় তখন বলে, রব্বি হে আমার প্রতিপালক, আউজি'নি আমাকে শক্তি সামর্থ্য দান করো, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া যে নিয়ামত আমাকে দান করেছো সেই নিয়ামতে যাতে শুকরিয়া আদায় করতে পারি, ওয়া আলা ওয়ালিদাইয়া আমার মাতা পিতাকে যে অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো, যে নিয়ামতে আমি ভাগ পেয়েছি, জমি জায়গার নিয়ামত হলেও ভাগ পেয়েছেন, তাদের বিদ্যা বুদ্ধি থাকলেও ভাগ পেয়েছেন, তাদের প্রভাব যদি থাকে তারও ভাগ পেয়েছেন, তাদের ভিটে মাটি থাকলে ঘর বাড়ি তৈরি করা থাকলে তাতেও ভাগ পেয়েছেন, ঠিক না? তাদের বংশের খ্যাতি থাকলে, সুনাম থাকলেও তাতেও ভাগ পেয়েছেন। বাপ মা যদি নিচু শ্রেণীর হইতো অর্থের দিক থেকে, মান সম্মানের দিক থেকে, সামাজিক পারিবারিক দিক থেকে, তো সেটাই আপনার নসিবে আসতো। তো এই জন্য বাপ মায়ের ওপর যে নিয়ামত করেছো তারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমার উপরে যে নিয়ামত করেছো আর আমার মাতা পিতার উপর যে নিয়ামত দিয়েছো তার শুকরিয়া আদায় করছি। ওয়া আন আমালা সালিহান। এখানে একটি কথা মনে রাখবেন, বাপ মা যদি আপনার বিদ্যার মূল্য না বুঝতো তাহলে আপনাকেও মাঠে নামিয়ে দিত চাষের জমিতে, অথবা জন মজদুর করে পাঠিয়ে দিত, যা তুই 12-14 বছর বয়সে এত টাকা করে দৈনিক নিয়ে আসছে অন্যের ছেলেরা, তুইও নিয়ে আয়, ঠিক না? কিন্তু আপনাকে 25 বছর 30 বছর পর্যন্ত লেখাপড়ার সুযোগ দিয়েছে। যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে মাস্টার ডিগ্রি আর পিএইচডি করার সুযোগ দিচ্ছে। যদি মাদ্রাসায় পড়েন আপনাকে 25 বছর 30 বছর পর্যন্ত লেখাপড়ার সুযোগ দিয়েছে। আমাদেরকে যদি সুযোগ না দিত প্রথমখানে বাপ মা, কিছু দিক আর না দিকে যে সুযোগ দিতে, যা লেখাপড়া কর, এটা কি কম করে নিয়ামত নাকি? এখানে যে বাধা দিত তাহলে টাকা পয়সা তো কিছু নগদ নগদ খেত, কিন্তু আমি আপনি সব বিদ্যা থেকে বঞ্চিত হইতাম, আর বাপ মাও বিদ্যান ছেলে মেয়ে থেকে বঞ্চিত হইতো, হইতো না? জি হ্যাঁ। সুতরাং বাপ মায়ের শুকরিয়া আদায় করতে হবে, আর আল্লাহর শুকরিয়া আদায় আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ সূরা লোকমানে বলেছে, আমারও শুকরিয়া জ্ঞাপন করো আর মাতা পিতারও শুকরিয়া আদায় করো যে তারা তোমাদের বড় হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে। দোয়ার দিকে ফিরে আসি, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা, আর যাতে করে আমি ভালো কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আমার জন্য আমার সন্তান সন্ততিকে নেক বানিয়ে দাও, সৎকর্মশীল বানিয়ে দাও, যোগ্য বানিয়ে দাও। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, শুধু দিনের ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ইহকাল পরকাল সব ক্ষেত্রে। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, বেশি যদি মুখস্থ নাও থাকে অন্তত এইটুকু প্রাথমিক পর্যায়ে মুখস্থ, ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার জন্য, আমার কল্যাণের জন্য আমার সন্তান সন্ততির ইসলাহ করে দাও। ছেলে মেয়েরা যদি নেক হয় তো বাবা মার ইন্তেকালের পরে ভুলবে না, কখনো দোয়া করবে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবে, তাদের নেকি পৌঁছাবার বৈধ পথ খুঁজবে। বেদাতি পথে যাবে না যদি তারা সুন্নতের অনুসারী হয়। সুন্নতের অনুসরণে হজ করবে, বদলে হজ উমরা করবে, দোয়া করবে, সাদকা খেরাত করবে, ওয়াকফ তৈরি করে দিও বাপ মায়ের নামে, যে এই ওয়াকফটা করে দিই কিয়ামত পর্যন্ত যাতে করে থেকে নেকি পেতে থাকে। মসজিদ আমি বানিয়ে দিই, এই মসজিদটা বাপের নামে মায়ের নামে বানিয়ে দিলাম, দাদা দাদির নানার নামে বানিয়ে দিলাম, যাতে করে তারা কিয়ামত পর্যন্ত সব পেতে থাকে। এগুলো কখন আসবে? দুনিয়াদার পয়দা করলে হবে? কখনো হবে না। বেশি টাকা যাতে করে ইনকাম করে দিতে পারে আমার ছেলে মেয়েরা, এইরকম অসৎ সন্তান পয়দা করলে হবে? কখনো হবে না। নেক সন্তান তৈরি করার চেষ্টা করতে হবে দোয়া এবং দাওয়াতের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে। ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক, হে আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করছি। এই ছিল সূরা আহকাফের দোয়া। মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন
তার মা দোয়া করেছিলেন, যে দোয়ার কথা হয়তো আমাদের খেয়ালে আসে না, আমাদের বোনদেরও খেয়ালে আসে না। ছেলে মেয়ে ভূমিষ্ঠ হচ্ছে, কোন দোয়া নেই। কোরআনে দোয়া আছে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 36 দেখেন। ফালাম্মা ওয়াদাআতহা, আল্লাহ বলছেন যখন মারিয়ামের মা ভূমিষ্ঠ করলো নিজ মেয়ে, কাকে? মারিয়ামকে। কালাত, আশা ছিল যে এই ছেলে সন্তান হবে, আর বাইতুল মুকাদ্দাসে মান্নত করেছিল যে বাইতুল মুকাদ্দাসের কি করব, খাদেম করে। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মায়ের ভাষায়, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমি এই মেয়ের নাম মারিয়াম রেখে দিলাম। নাম রাখলেন মা। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, এইটুকু দোয়া। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি আশ্রয় দান করছি বা আশ্রয় চাইছি, যে বলেন এই আমার কন্যার জন্য, মেয়ে মারিয়ামের জন্য, বেকা তোমার, ওয়া যুররিয়াতাহা এবং তার এই মারিয়ামের যে সন্তান সন্ততি আগামী প্রজন্ম হবে তাদেরকেও আমি আশ্রয় রাখছি তোমার, তোমার স্মরণে রাখছি, তোমার আশ্রয় রাখছি। কি থেকে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমার এই কন্যাকে মারিয়ামকে এবং মারিয়ামের যুররিয়াতাহা মারিয়ামের সন্তানকে। নানি দোয়া করছে নাতির জন্য, জানেও না যে নাতি হবে কি হবে না, কি হবে না, আগে থেকে দোয়া করছেন। তাহলে আমরা কি এখান থেকে শিক্ষা পাই না যে আমরা তো ছেলে মেয়েদের জন্য দোয়া করব, কিন্তু ছেলে মেয়েদের নেকর জীবনের জন্য দোয়া করব, ছেলে মেয়েদের জন্য দোয়া করবো, আগামী প্রজন্মের জন্য দোয়া করবো। আল্লাহ তাদেরকে দিনের ওপর টিকিয়ে রাখিও, আল্লাহ তাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও, সমস্ত রকমের গোমরাহি থেকে বাঁচিয়ে রাখিও, খারেজিদের রাফেজিদের গোমরাহদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও, বিদআতীদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখিও, শিরককারীদের শিরক থেকে বাঁচিয়ে রাখিও। এইসব দোয়া করতে হবে নাকি? কারণ আগে আপনার ঈমান আমল রক্ষা করা, যেটা জান্নাতকে নিশ্চিত করবে আপনার জন্য, আপনার প্রজন্মের জন্য, আর তারপরে তখন দুনিয়ার রুজি রোজগারের জন্য দোয়া করবে। এই ছিল মারিয়ামের মায়ের দোয়া সূরা আলে ইমরানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে হাসান হোসেনের জন্য দোয়া করতেন, বুখারী মুসলিমে রয়েছে। ওই দোয়াটি আপনাদেরকে শুনিয়ে দিয়ে আলোচনা শেষ করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা অনুসরণ করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ তুমি পানাতে রাখিও, পানাহ দান করিও, আশ্রয় দান করিও কাকে? ইসমাইলকে আর ইসহাককে। আমি দোয়া করছি আমার দুই নাতি হাসান হোসেনের জন্য, আল্লাহ তাদেরকে তুমি তোমার আশ্রয় রাখি, তোমার সুরক্ষায় হেফাজতে রাখি। এই দোয়া। আর তারপরে বলতেন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণ বাক্যের, মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা, প্রত্যেক শয়তান থেকে বা শয়তানের অনিষ্ট থেকে, শয়তান থেকে মানে শয়তানের অনিষ্ট থেকে, ওয়া হাম্মা এবং প্রত্যেক বিষাক্ত কীট পতঙ্গ থেকে বা পোকামাকড় থেকে, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, আর প্রত্যেক বদনজর থেকে, কুদৃষ্টি থেকে, যেই নজর লেগে যায় এই রকমের বদনজর থেকে আমি আশ্রয় রাখছি হাসান হোসেনকে এবং আমি আশ্রয় নিচ্ছি। এই দোয়া সহিহ বুখারীতে এইভাবে রয়েছে। আউযু বলে রয়েছে, আপনি যখন নিজের জন্য করবেন তখন আউযু বলে দোয়া করবেন। আর যদি আপনি ছেলের জন্য, মেয়ের জন্য, একজনের জন্য এক বচন দিয়ে পারলে চেঞ্জ করলেন, নাহলে এইভাবে বললে অসুবিধা নেই। যারা আরবি জানেন না, পরিবর্তন করতে পারবেন না, দরকার নেই পরিবর্তন করে। এই দোয়া করলে নিয়ত করলেন যে আমি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য বা আমার নাতির জন্য দোয়া করছি ইত্যাদি। দুইজনের জন্য দ্বিবচন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই ঘটনাটিতে, এই দোয়াই তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন, হাসান হোসেনকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে রাখার জন্য দোয়া করতেন, আল্লাহর আশ্রয় চাইতেন হাসান হোসেনের জন্য। ইয়াকুল, আর বলতেন ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা
অমিন কুল্লি আইনিল লাম্মা, ওই রকম তোমাদের উভয়কে হে হাসান হোসেন তোমাদেরকে আশ্রয় রাখছি বেকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ পূর্ণ কালেমা, আল্লাহর আশ্রয় কামনা করা আর আল্লাহর পূর্ণ বাণীর, কারণ আল্লাহর বাণী আল্লাহর কালেমা হচ্ছে আল্লাহর গুণ, সুতরাং আল্লাহর গুণেরও আশ্রয় গ্রহণ করা যেতে পারে, এই দোয়া প্রমাণ করে। আল্লাহর পূর্ণ কালেমার আশ্রয় রাখছি মিন কুল্লি শয়তান, প্রত্যেক শয়তান থেকে, সেটা মানুষ শয়তান হোক জিন শয়তান হোক, ওয়া হাম্মা আর প্রত্যেক ক্ষতিকারক বা বিষাক্ত জীবজন্তু থেকে, অমিন কুল্লি আইনিল লামা আর প্রত্যেক বদনজর থেকে। ওয়া ইয়াকুল আর বলতেন হাকাযা কানা ইব্রাহিম ওয়া ইউআউযু ইসহাক ওয়া ইসমাঈল আলাইহিমুস সালাম, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক এবং ইসমাঈল আলাইহিমুস সালামকে আল্লাহর আশ্রয়ে রাখার জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক জীবন দান করেন, নিজের জীবনকে নেক করার তৌফিক দান করেন। আল্লাহ ছেলে মেয়েদেরকে যেন নেক জীবন দান করেন, ছেলে মেয়েদেরকে আগামী প্রজন্মকে তাদেরকে যেন মুমিন রাখেন, সহিহ আকীদার অনুসারী করেন, কোরআন সুন্নাহর অনুসারী করেন, দলিল ভিত্তিক জীবন যাপনের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, দিন দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ যেন তাদেরকে মাহফুজ রাখেন, সুরক্ষিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পরে গোমরাহ না করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বিজআলনি মুকিমাস সালাত রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। শেষখানে দোয়া করি, আমাদের মুস্তাকিম ভাইয়ের মামা, তার ছেলে সন্তান হয়েছে, যার আকিকা আছে, এই ছেলের আল্লাহ যেন ছেলেকে সুস্থ রাখেন, নেক জীবন দান করেন, সত্যিকার মুমিন মুসলিম করেন, তার দ্বারা দিনের খিদমত দেন, এবং ছেলের মাকে বাবাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, এবং যেসব ত্রুটি আছে সেসব ত্রুটি থেকে মুক্ত হওয়ার সকলকে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।